ফকিরি মে এক মা কি আসর। আল্লাহ আমি ইকবাল কুদরা তুমি যেন আশ্চর্য হইও না, অবাক হওয়ার কিছু নেই। কারণ একজন মা যখন নিঃস্বার্থভাবে তার সন্তানের লেগে দোয়া করবা, তাহাজ্জুদের নামাজের সময় আপনার দুই হাত নামাজ পড়ে দোয়া করবা, আয় আল্লাহ আমার সন্তানরে আপনি সমাজের লাগিয়া সূর্য সন্তান হিসাবে আপনি কবুল করো। আল্লাহ দুনিয়া করা তোর ইলম দিয়ে আপনি মালামাল ফরমাও। আল্লাহ এই সমাজের লাগিয়া খেজমত করনেওয়ালা আপনি বানাও। আরও বিভিন্ন ধরনের দোয়া আছে। আল্লাহ আমার সন্তানরে আপনি দুনিয়ার মানুষের কাছে হাত ফাটানোওয়ালা বানাইও না, মানুষের কাছে অপদস্থ করিও না, আপনি মানুষের কাছে অসম্মানিত বানাইও না। যখন তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবা, আপনার মা যত খারাপ হোক, যত বাদ হোক কোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, যত খারাপ হোক কোয়া, আপনার হোক আপনার দোয়া কবুল হইব, আপনার মা বাবার দোয়া কবুল হইব। যার কারণে কোনো সময় আপনার মা আর বাবার সামনে যাবার চোখ তুলা মানে সেইটা না, সব সময় মা বাবার সামনে যাবার নরম হইয়া মাতিতা, এরা কাছ থেকে দোয়া লইতা, এরা কাছ থেকে সব সময় দোয়া লইতা। আল্লামা রুমিও কইতরা, আর এক শেরের মধ্যে আছে কইতরা, মা বাপকে খেজমত মে जो असर झुक जाए, কইতরা যারার মা বাবার খেজমতের মধ্যে যারার মাথা ঝুঁকি যাব, ওহি হকীকত মে খুদা সে যা মিলা, এরাও আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবো। যার কারণে আমার মা বাপ আমার লেগে অত্যন্ত বড় সম্পদ। আমরা সবসময় দোয়া লইতাম। আমরা আত্মীয় স্বজন যারা আছেন, আমরা প্রতিবেশী যারা আছেন, প্রতিবেশীর লেগে আমরা সম্পর্ক পালা থাকতো, আমরা সবসময় এরার লেগে সম্পর্ক পালা রাখতাম। এই আপনার কথা থেকে, আপনার মাত কথা থেকে, আপনার ব্যবহার থেকে কোনো সময় কষ্ট পাইতা না। সম্মানিত হাজিরিন, আমার সময় কমে গেছে, আমার সময় কমে গেছে, আমি আর শেষ করে দিতাম সাইয়ার আলোচনার মধ্যে বলবে আজকে খাতার বছর হইলে মাফ করবা। সময় বেশ থাকলে ইনশাআল্লাহ তাআলা অন্য দিন আলোচনা করার চেষ্টা করবো। আর একটা ছোট্ট একটা বিষয় নিয়ে হইতাম স্যার, আমরা সমাজের মধ্যে বেশিরভাগ এখন মানুষ জেনারেল দিকে আগ্রহী। আপনার জেনারেলের দিকে আগ্রহ কোয়া, আপনার সন্তানরা জেনারেল দিকে পড়াক কোয়া, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াক কোয়া, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। লোকের দুনিয়ার শিক্ষার লগে যদি দিনী শিক্ষার আপনার লগে না রাখুন, দিনী শিক্ষার যদি লগে না রাখুন, আপনার সন্তান ভবিষ্যতে আপনার লগে মাতনেওয়ালা খেজমত করানোওয়ালা থাকতো না, আপনার হক নষ্ট করবো। যার কারণে ছোট্ট হিসাবে একটা মেসেজ দিতাম স্যার, আপনার সন্তানের হক আদায় করবা, হজরতের লগে ইমাম সাহেবের লগে পরামর্শ করবা, কিলা পড়াইলে কিলা সুবিধা হইব, সবসময় পরামর্শ করি করি দুনিয়ার আপনার শিক্ষার লগে আখিরাতের শিক্ষা দেবার চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিনে এই কথাগুলো থেকে আমার এবং আপনারা আমল করার তৌফিক দান করো। কথার মধ্যে বলবে আদবিল্লাহ আল্লাহ মাফ করতে, আপনারা মাফ করবা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।